নমস্কার, চিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। তার জন্য আমি ফাইনলি চপড বাঁধাকপি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরেটা আপনি ভাজা জিরাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দেব একদম সামান্য পরিমাণে হলুদ, না দিলেই নয় তাই একদম একটু দিয়েছি। তারপর দেব গোলমরিচ গুঁড়ো। এরপর ভালো মতো চটকে মেখে নিতে হবে যেন জল ছেড়ে আসে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। ভালো মতো মাখতে থাকলে দেখতে পাবেন অনেকটা জল ছেড়ে আসবে। সেই জলেই কিন্তু আমাদেরকে বেসন অ্যাড করে দিতে হবে, তাহলেই মাখা হয়ে যাবে, কোনো রকম জল এক্সট্রা অ্যাড করার প্রয়োজন হবে না। তারপর আর কি তেল গরম করে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। আমি এখানে হাতের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে চামচের ব্যবহারও করতে পারেন। হাতের সাহায্যে কি হবে, আপনি যখন দেবেন তখন একটু ওপরটা চেপে দিলে আকারটা ভালো আসে, খেতেও যেমন ভালো হবে, দেখতেও তো ভালো হওয়া চাই। একদিকটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। যখন আপনারা দেবেন তেলের মধ্যে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। আমরা এখানে কাঁচা বাঁধাকপি ব্যবহার করেছি, তাই একটু সেদ্ধ হতে সময় নেবে। আপনারা যদি হাই ফ্লেমে করে দেন তাহলে কালার হয়ে যাবে ঠিকই, বাঁধাকপিগুলো সিদ্ধ হবে না। আমি কাঁচা বাঁধাকপি ব্যবহার করার কারণটা হলো টেস্টে বাড়ার জন্য। আপনি যদি সিদ্ধ করে দেন তাহলে তো বাঁধাকপির কোনো টেস্টই পাবেন না। এইভাবে লাল লাল করে মুচমুচে ভেজে তুলে নেবেন। তেল ছেড়ে আমি তুলে নিয়েছি। এরপর আমার বাকি ব্যাটারটাকেও দিয়ে দেব তেলের মধ্যে ভাজতে। আমি বাকি ব্যাটারটাকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পকোড়াটা বানানোর জন্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, ডিম ব্যবহার করতে পারেন। আমি সেই সব না করে খুবই সাধারণভাবেই একটা পকোড়া বানিয়ে দেখালাম। আমি এখানে নিরামিষ বানিয়েছি। আমি এখানে আদা দিলেও পারতাম, তবে আমি আদাটা স্কিপ করেছি। আপনারা যদি চান নিরামিষ বানানোর ক্ষেত্রে আদা ব্যবহার করতে পারেন। একটু আদা গ্রেট করে দেবেন কিংবা আদার পেস্ট দেবেন। আর ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, কাঁচা লঙ্কা হোক কিংবা শুকনো লঙ্কা হোক দিতে পারেন। আর আমিষ করলে কিন্তু পেঁয়াজটা অবশ্যই দেবেন, তাতে টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। দেখবেন খেতে অসাধারণ লাগবে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এরপর এইগুলোকেও আমি তেল ছেড়ে তুলে নেব। তারপর আর কি পরিবেশন করব টমেটো কেচাপ, একটু বিট নুন ছড়িয়ে। চাইলে মিয়োনিজ দিতে পারেন বাচ্চাদেরকে। আর আমরা বড়রা সবুজ চাটনির সাথেও খেতে পারি ধনেপাতা চাটনি দিয়ে। সেই ধনেপাতা চাটনির রেসিপিটাও একদিন অবশ্যই শেয়ার করব আপনাদের কাছে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।